যতই সময় গড়াচ্ছে ততই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাথে দ্বন্দ্ব গাঢ় হয়ে আসছে বিএনপির। এতদিন এই দ্বন্দ্ব ভেতরে ভেতরে চললেও এখন মির্জা ফখরুলের কল্যাণে তা প্রকাশ্যে চলে এসেছে। ফখরুল নিজ মুখে স্বীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা নেই। এখানেই শেষ নয়, বৈষম্য বিরোধীদের সমালোচনা করতে গিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বারবার ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব বৈষম্য বিরোধীদের সাথে মির্জা ফখরুলের দ্বন্দ্বের 10টি কারণ নিয়ে। চলুন একে একে দেখে নেওয়া যাক বৈষম্য বিরোধীদের সাথে মির্জা ফখরুলের দ্বন্দ্বের 10টি কারণ কি। নাম্বার 1, সংস্কারে আপত্তি। সংস্কারে নানা আপত্তি বিএনপির। সম্প্রতি এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ। সেখানে বলা হয়েছে বিএনপি কোনো ধরনের সংস্কার চায় না, তারা নির্বাচন আর ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। অথচ বৈষম্য বিরোধীরা বলছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কার করে না গেলে তা বিএনপির জন্যই ক্ষতি। 5 বছর যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন তারা আবারও স্বৈরতন্ত্র কায়েম করবে। তাই বৈষম্য বিরোধীরা এমন কিছু সংস্কার করে যেতে চান যার মাধ্যমে স্বৈরতন্ত্রের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। এমনকি বৈষম্য বিরোধীদের অভিযোগ বিএনপি তাদের কোনোভাবেই সাহায্য করছে না সংস্কারের বিষয়ে। নাম্বার 2, চুপ্পুকে সরানোতে আপত্তি। বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের সন্দেহ ও টানাপোড়েনের বিষয়টি প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে। স্বৈরাচারের দোসর চুপ্পু মন্তব্য করেন হাসিনা নাকি পদত্যাগ করেননি। এরপরেই দেশব্যাপী চুপ্পুকে অপসারণের দাবি ওঠে। অথচ বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতির অপসারণ করা যায়নি বলে অভিযোগ করেন ছাত্র আন্দোলনের নেতারা। চুপ্পুকে অপসারণ করার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। বিএনপি কেন চুপ্পুকে ক্ষমতায় রাখতে চায় অনেকেই এর কোনো যুক্তি খুঁজে পায়নি। নাম্বার 3, ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আপত্তি। ছাত্রলীগ ছিল ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী। আওয়ামী লীগ তাদের এই দলকে ব্যবহার করে দেশের সমস্ত নৈরাজ্য বাস্তবায়ন করেছে। ধর্ষণ ও লুণ্ঠন, জুবাইর, বিশ্বজিৎ, আবরার ফাহাদ হত্যাকাণ্ড সহ কয়েক কোটি মামলা আছে ছাত্রলীগের বিরুদ্ধে। সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতেও আপত্তি জানায় বিএনপি। জানিয়ে বৈষম্য বিরোধীদের সাথে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে মির্জা ফখরুলের, যদিও শেষ পর্যন্ত ফখরুলের আপত্তিতে কান দেয়নি নতুন সরকার। নাম্বার 4, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপত্তি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা ইস্যুতেও ফখরুলের সাথে বৈষম্য বিরোধীদের টানাপোড়েন প্রকাশ পায়। যে আওয়ামী লীগ বিএনপিকে 15 বছর রাজনীতি করতে দেয়নি, খুন গুম থেকে শুরু করে বিএনপি দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি মির্জা ফখরুল। অনেকের দাবি বিএনপি সন্দেহ করে বৈষম্য বিরোধীরা মাইনাস ফর্মুলায় হাঁটতে পারে। সেই ফর্মুলায় আগামী নির্বাচনে বিএনপিকে মাইনাস করে দেওয়া হতে পারে। মাইনাস করা হলে খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হবে না। তখন একক দল গড়ে সমন্বয়করাই ক্ষমতায় টিকে যেতে পারে। নাম্বার 5, 72-এর সংবিধান বাতিলে আপত্তি। 72-এর সংবিধান ছিল সম্পূর্ণ আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী সংবিধান। এই 72-এর সংবিধান বাতিলেও আপত্তি ছিল ফখরুল সাহেবের। রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ দিয়ে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিশন। কিন্তু সংবিধান সংস্কার কমিশনের এ প্রস্তাবগুলো নিয়ে ঘোর আপত্তি রয়েছে বিএনপির। এর আগে সংবিধান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 72-এর সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছিলেন। বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্যের বিপরীতে কড়া সমালোচনা ও প্রতিবাদ জানানো হয়েছে। জানিয়েও বিএনপির সাথে দ্বন্দ্ব বৈষম্য বিরোধীদের। নাম্বার 6, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আপত্তি। গত বছরের শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে বিএনপির সাথে উত্তেজনা দেখা দেয় বৈষম্য বিরোধীদের। জানিয়ে সন্দেহ ও অবিশ্বাস আরও ঘনীভূত হয় দুপক্ষের মধ্যে। ফখরুল বলেন, ছাত্র হিসেবে তারা ঘোষণাপত্র দিতেই পারেন, কিন্তু এসব মানি না, আমাদের আলাদা ন্যারেটিভ আছে। এজন্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে 15 বছরের লড়াই, 7ই নভেম্বর 90-এর গণ আন্দোলন সেখানে থাকতে হবে। আর 71 হচ্ছে আমাদের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ। সে বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে 24কে একমাত্র গুরুত্ব দেওয়ার প্রশ্নই আসে না। এটি নিয়েও বিএনপির সাথে দ্বন্দ্ব বৈষম্য বিরোধীদের। নাম্বার 7, জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট মানতে আপত্তি। পতিত আওয়ামী স্বৈরাচারের দোসর হিসাবে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি উঠেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে। ডিসেম্বরে রাজধানীর কাকরাইলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এছাড়া খুলনা সহ দেশের কয়েকটি জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়।
জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগের দাসত্বের ভূমিকা পালন করেছে, ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে দাবির বিষয়টি যৌক্তিক মনে করেন না মির্জা ফখরুল এবং বিএনপি, জানিয়েও বিএনপির সাথে দ্বন্দ্ব বৈষম্য বিরোধীদের। নাম্বার 8, নির্বাচনের জন্য ক্রমান্বয়ে প্রেসার ক্রিয়েট। মির্জা ফখরুল ইসলাম ক্ষমতায় আসতে ব্যাকুল হয়ে পড়েছেন, এজন্য তিনি নির্বাচনের জন্য ক্রমান্বয়ে প্রেসার ক্রিয়েট করে যাচ্ছেন। তিনি সংস্কার করতে সময় দিতেও নারাজ, জানিয়েও বিএনপির সাথে দ্বন্দ্ব বৈষম্য বিরোধীদের। এখানেই শেষ নয়, এই সরকারকে 111-এর সরকারের সাথেও তুলনা দিয়েছেন ফখরুল। ডেইলি স্টারে এক সাক্ষাৎকারে ফখরুল বলেন, 111-এর সাথে মিল আছে, এটাও নির্বাচিত সরকার না, এখানে জনগণের প্রতিনিধিত্ব নেই। জনগণের প্রতিনিধিত্ব তারাই করে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে। এটা শুধু কথার কথা না, বাস্তবতা। নাম্বার 9, চিন্ময়কে গ্রেফতার এবং ইসকনকে নিষিদ্ধে আপত্তি। ভারতীয় বিভিন্ন মিডিয়ার দাবি, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধেও আপত্তি ফখরুল এবং তার দল বিএনপির। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির প্রসঙ্গ ওঠে। জানা গিয়েছে, ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে তারা নন বলে ইউনুসকে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরং ইসকনকে আলোচনাটিকে শান্তিপূর্ণ সমাধানের কথাও বলেছেন বিএনপির প্রতিনিধিরা, জানিয়েও বিএনপির সাথে দ্বন্দ্ব বৈষম্য বিরোধীদের। নাম্বার 10, প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে বিএনপি। প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকা ছিল হাসিনা সরকারের অন্যতম দালাল এবং ইসলাম বিরোধী, আর এজন্যই সাধারণ নাগরিকদের পক্ষ থেকে প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধের দাবি উঠেছিল। কিন্তু বিএনপির আপত্তিতে সেটি হয়নি, জানিয়েও বিএনপির সাথে দ্বন্দ্ব বৈষম্য বিরোধীদের। এছাড়াও বর্তমান সময়ে বিএনপি নেতাদের চাঁদাবাজি আর ডাকাতে ভয়াবহ আকার ধারণ করেছে, কিন্তু বিষয়টি নিয়ে একেবারে চুপ ফখরুল। অন্যদিকে বিএনপি ক্রমেই ইসলাম বিরোধী দলে পরিণত হয়েছে। দলটির কিছু কিছু নেতার মুখে ওয়াজ মাহফিলের বিরোধিতা সহ নানান ইসলাম বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, বিএনপি পরিকল্পিতভাবে কিছু কিছু নেতাদের দ্বারা ইসলামের বিরুদ্ধে কথা বলাচ্ছে, যাতে ভারত, ইউরোপ ও আমেরিকার সমর্থন সহজে পেতে পারে এবং নির্বাচন আসলে আওয়ামী লীগের কিছু ভোট পেতে পারে। আর এসব কারণে বৈষম্য বিরোধীদের সাথে দ্বন্দ্ব জোরালো হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষদের থেকেও দূরে সরে যাচ্ছে বিএনপি। এজন্য অনেকেই দলটির সিনিয়র নেতা মির্জা ফখরুলকে দায়ী করছেন। কেউ কেউ বলছেন, বিএনপিকে জয় বাংলা করার জন্য ফখরুল সাহেবই যথেষ্ট। এছাড়া অনেকেই বলছেন, বিএনপিকে জানাজা পড়ানোর ব্যবস্থা করা হয়েছে, মাইনাসের জন্য ক্যাম্পেইন শুরু করে দিয়েছে, এর জন্য অবশ্যই মির্জা ফখরুল সহ গুটি কয়েক নেতাকর্মী দায়ী। শুরু থেকেই বিএনপি নেতাকর্মীরা সমস্ত জায়গায় আওয়ামী লীগের পরিবর্তে চাঁদাবাজি করেছে, যেটা বিএনপি নেতারা দেখেও চোখ বুঝেছিল, আর এটাও তাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন। বিএনপিকে ভুলের পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসতে হবে টিকে থাকতে হলে। সুপ্রিয় দর্শক, অনেকে মনে করছেন এখনকার মানুষ অনেক সচেতন, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির অতীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার বিষয়টিও মানুষ জানে। তাই ক্ষমতায় আসতে হলে ইউনূস সরকারের প্রতি আস্থাশীল হয়ে নিজেদেরকে শুধরাতে হবে। অনেকে আবার ফখরুলের পদত্যাগও চেয়েছেন। আপনি কি চান ফখরুলকে সরিয়ে বিএনপি যেন অন্য কাউকে মহাসচিবের দায়িত্ব দেয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।